জানাচ্ছি চ্যানেলে অনলাইনে আর জানাতে আমি আছি তানভীর আহমেদ। দর্শক, আমি দাঁড়িয়ে আছি সিলেট স্টেডিয়ামের খুব একেবারে সামনেই। দেখতেই পাচ্ছেন সিলেট স্টেডিয়াম সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থিত। তার পাশে হচ্ছে চা বাগান, চা বাগানের মাঝে হচ্ছে সিলেট স্টেডিয়াম। এই সিলেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অনেক ম্যাচ হয়েছে, তবে এই সুন্দর স্টেডিয়ামের মাঝে কিন্তু দর্শকদের খুব একটা আক্ষেপ যে তারা এখনো টিকিট পাচ্ছে না। গত কয়েকদিন ধরে বিপিএল যখন শুরু হয়েছে তারপর থেকে সিলেট তাদের নিজেদের ম্যাচ দেখার জন্য এই টিকিট পাচ্ছে না। এই স্টেডিয়ামে খেলা দেখার জন্য তারা অভিযোগ করছে যে তারা তাদের নিজেদের মাটিতে নিজেদের ম্যাচ দেখার জন্য যে প্রয়োজনীয় টিকিট আছে সেটা পাচ্ছে না। আর অনলাইনে যেহেতু 70% টিকিট দেওয়া আছে এখনো তারা পাচ্ছে না, কারণ অনলাইনে অনেকে টিকিট কাটতে পারে না। মাত্র 20%-এর মতো 30%-এর মতো টিকিট দেওয়া আছে টিকিট কাউন্টারে আর মধুমতি ব্যাংকে, সেই জন্য তারা এখন পর্যন্ত টিকিট কাটতে পারছে না। আর আজকের ম্যাচের কথা যদি বলি, আজকে প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হবে বড় দুটি দল, টেবিল টপার ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 5টিতেই জিতে দুর্দান্ত ফর্মে আছে। তাদের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস রংপুরের হয়ে দুর্দান্ত ফর্মে আছে। এদিকে তামিম ইকবালের ফরচুন বরিশাল 4 ম্যাচ খেলে 4 ম্যাচে 3টিতে জিতে 1টিতে হার। এখন পর্যন্ত ফরচুন বরিশালের তারা আছে টেবিলের 2 নম্বরে। এখন আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস কিন্তু এখন পর্যন্ত কোনো জয় পায়নি। তারা এখনো এই আসরের 4 ম্যাচ খেলে এখনো জয়ের খোঁজে ঢাকা ক্যাপিটালস। তারা প্লেয়ার নিয়েও এখনো তারা কোনো জয় পায়নি। দর্শক, আমি যদি আপনাদের পয়েন্ট টেবিলের কথা যদি এখন পর্যন্ত জানাই যে বিপিএল এর কে কোন দল পয়েন্ট টেবিলের কোন অবস্থানে আছে, কাদের চ্যাম্পিয়ন্স হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেহেতু রংপুর, আপনারা জানেনই, রংপুর গ্লোবাল টি20 জিতে এখন পর্যন্ত আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফরচুন বরিশালের টিম বাস স্টেডিয়ামে ঢুকছে। দর্শক, আপনারা দেখতেই পেলেন বরিশালের টিম বাস স্টেডিয়ামের মধ্যে আর 1.5 ঘন্টা পরেই ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে প্রথম যেই এই দুই দল মুখোমুখি হয়েছিল ঢাকায়, সেইখানে কিন্তু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন। রংপুর রাইডার্স ম্যাচটি জিতে নিয়েছে। এখন আমি বলে ফরচুন বরিশালের সামনে সুযোগ রয়েছে প্রতিশোধের। দর্শক, আপনাদের একটু টেবিলের অবস্থা জানাই। রংপুর রাইডার্স 5 ম্যাচের 5 খুলনা টাইগার্স 2 ম্যাচের 2টিতে জিতে তারা পয়েন্ট টেবিলের 3-এ আছে। চট্টগ্রাম কিংস 2 ম্যাচের 1টিতে জিতে আছে তারা পয়েন্ট টেবিলের। স্বাগতিক সিলেট কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি, তারা এখনো টেবিলের তলানিতে আছে। সিলেটে এসে তারা 1টি ম্যাচ খেলেছিল। সিলেটে এসে তারা খেলেছে 2টি ম্যাচ, 2টি ম্যাচের 2টিতেই হেরেছে। লাস্ট যে ম্যাচটি তারা খেলেছে, তারা সেই ম্যাচে তারা কোনো লড়াই করতে পারেনি। লো স্কোরিং একটি ম্যাচে তারা হেরেছে। তারা 3 ম্যাচের 3টিতেই জিতে 3 ম্যাচের 3টিতে হেরে তারা পয়েন্ট টেবিল একেবারে তলানিতে আছে। দর্শক, আমরা একটু আগেই এখানে যারা উপস্থিত ছিলেন কয়েকজন দর্শক, তাদের সাথে কথা বলেছি যে সিলেটে এত বাজে পারফরমেন্স পরও তারা কিন্তু ম্যাচ দেখার জন্য টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ।